ভেতরে মায়ের সাক্ষাৎ উনি করিয়েছেন। শ্যামলবাবু যদি একটু ডিটেলসে বলেন যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং পুজোর এই যে ডালা থেকে শুরু করে সবকিছু যদি একটু বলে দেন। দেখুন, কৌশিক অমাবস্যায় আমার এখন যে রুম রাখা আছে, রুমের রেন্ট মোটামুটি কৌশিক অমাবস্যায় কেউ যদি আসেন তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? হোটেলটার ঠিক পাশেই একটা ছোট্ট পেঁড়ার দোকান আছে, জগন্নাথ পেঁড়া ভান্ডার। তো এই পেঁড়ার দোকানটা ছোট হলেও এখানকার পেঁড়ার কিন্তু টেস্ট বেশ ভালো। অনেকই যেমন নেবেন, দেখুন ফাঁকা দিন হলে 500 থেকে স্টার্ট হবে। আমরা দুপুরের খাবার খেতে এসেছি হোটেল শিবশঙ্করে, আর নিয়েছি ভেজ থালি। এখানে আপনি সস্তায় প্রচুর খাবার পেয়ে যাবেন। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আরও একবার চলে এসেছি তারাপীঠ মন্দিরে। এই তারাপীঠ থেকে আজ আপনাদের দেখাবো যে তারাপীঠের হাল হকিকত এই মুহূর্তে কি, বা কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে কি চলছে, সেখানে পুজো আচ্ছা কিভাবে দেবেন যদি আসেন, বা সেখানে হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনে। এই রামপুরহাট স্টেশনে আমরা নামলাম 2:45 নাগাদ। আর এই রামপুরহাট স্টেশন থেকে আপনাদের অটো ধরতে হবে। অটোটা ঠিক দেখুন এইদিকে যে থ্যাংক ইউ লেখা বোর্ডটা রয়েছে ওই সামনে থেকে গিয়ে অটোটা ধরতে হবে। তো চলুন অটো ধরি এবং তারপর আমি জানাচ্ছি কত টাকা কি ভাড়া। আমরা এসে পৌঁছলাম অটো স্ট্যান্ডে। এই হচ্ছে তারাপীঠের অটোগুলো এসে রামপুরহাট থেকে এখানে নামায়। এই হচ্ছে মন্দির যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। আর আমরা এখন যাব হোটেলের জন্য, দেখব কিছুই আমাদের বুক করা নেই, না ছিল ট্রেনের টিকিট বুক করা আর না আছে হোটেল বুক করা। তো সব কিছু আপনাদের দেখাবো যে হঠাৎ প্ল্যান করলে আপনারা কিভাবে তারাপীঠে এসে এবং রুম ভাড়া বা এই অটো যেটা বলছিলাম, অটো হচ্ছে এখানে আপনার ভাড়া পড়বে রামপুরহাট থেকে 40 টাকা করে, অটোতে 40 টাকা করে নেয়। সামনে তারাপীঠ মন্দিরের গেট, এপাশে রয়েছে দ্বারকা নদী, আর ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই যে দেখছেন MS দ্বারকা লজ। এখানে প্রচুর লজ আপনারা পেয়ে যাবেন থাকার। তবে আমরা যেখানটায় রয়েছি এই দ্বারকা লজের একদম পাশ দিয়ে সোজা যে গলিটা চলে গেছে, এই গলিটা থেকে সামান্য একটু এগিয়ে আমরা একটা লজ বুক করেছি। এখানে হোটেল এবং লজের সংখ্যা নেহাত কম নয়। তবে আমরা আগে বুকিং করিনি, আমরা অনেক ঘুরে ঘাড়ে তারপরে একটা লজ এখানে বুক করেছিলাম। খুব একটা দূরত্ব কিন্তু নয় তারাপীঠ মন্দির থেকে। তারাপীঠ মন্দিরের গেট থেকে আপনার ওই কত 3-4 মিনিট হবে হাঁটা পথ। আর যদি বলেন আচ্ছা, এইখানে এসে ঠিক বাঁ হাতে একটুখানি ঘুরে সামনেই হচ্ছে আমাদের লজ। এটা বলছিলাম যে 3-4 মিনিট হেঁটে হচ্ছে তারাপীঠ গেট থেকে, আর তারাপীঠ মন্দির থেকে হার্ডলি 10 মিনিট হেঁটে আমাদের লজের যে নাম হচ্ছে এই যে হোটেল একান্ত আপন। এখানেই আমরা এবারে উঠেছিলাম। নিচে আমরা রয়েছি একদম 3 তলাতে। আর এই ভাই কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছে, মানে ওর জন্য আমরা এই রুমটা পেয়েছিলাম। ও এখন কাজে ব্যস্ত রয়েছে, তো ও প্রচুর হেল্প করেছে। আর আমরা রয়েছি একদম 3 তলাতে, যেটা বলছিলাম আমাদের রুম নাম্বার 302।
আমরা এসে উঠেছি এই ঘরটাতে। এই ঘরটা যদি আপনারা দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু এই ঘরগুলো নর্মাল সময়ে ওনারা যেটা বলছেন যে 900-1000 টাকা করে নেয়, আর যদি আপনি উইকেন্ডে শুক্র শনি রবি আসেন সেই সময় এটার ভাড়া 1200 পড়ে যায়। ঘরটা যদি দেখেন বিছনা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরের সামনে আপনার ঠিক বিছানার পেছনে এরকম সুন্দর একটা সিনারি করা, উপরে ফলস সিলিংও রয়েছে, আর এই পাশে যদি দেখেন এই পাশে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে। বেশটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এগুলো কিন্তু প্রত্যেকটাই এসি ঘর, এসি রয়েছে এই দিকে, আর তার সঙ্গে রয়েছে এখানে টিভির ব্যবস্থাও রয়েছে। আর এই দিকটা যদি দেখেন আপনারা অনেকে হয়তো ফ্যামিলি নিয়ে আসবেন বা করবে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপেরও ছোটোখাটো ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম, আর এছাড়াও বেশ কয়েক রকম রুম এখানে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই হোটেল একান্ত আপনের ম্যানেজার অভিজিৎ বাবু। বাবু একটু ডিটেলসে যদি বলে দেন যে এই হোটেলে এসে খরচ কিরকম বা রুম কি কি রয়েছে, কি ধরনের রুম রয়েছে? রুম দেখুন অনেক রকম আছে। রুম ফার্স্টটা হচ্ছে নর্মাল রুম আছে, তার থেকে এখানে একটা ডেকোরেশন ডিলাক্স সবই আছে রুম। এবার তারপর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের আমাবস্যার পর লিফটে প্রোগ্রাম আছে, লিফট করার, মানে এখন কাজটা আমাদের কমপ্লিট যতদিন হয়নি বলে করতে পারিনি। আর দেখুন রুম অনেক রকম আছে, আর শুক্র শনি ভাড়াটাকে বেশি দেয় দাদা, সব থেকে বড় ব্যাপার। এবার আপনি যদি অন্য দিন আসেন ভাড়াটা একটু নর্মাল রেটে আসে, আর শুক্র শনি এমনিতে ধরুন গেস্টের চাপ থাকে, গেস্টের প্রেশার থাকে, সেই দিনটা ভাড়া আপনার একটু বেশি হয়। একটা মোটামুটি অ্যাপ্রক্স যদি আপনি সিঙ্গেল বেড এসি নেন, ঠিক আছে, মোটামুটি 900-1000। না নর্মাল দিন। আর শুক্র শনিবার যখনই হবে আপনার, তখন সেই রুমটা ভাড়া হয়ে যাবে 1300-1200-1300, মানে 200 টাকা আপ ডাউন হয়। এসি রুম। আর ডিলাক্স যেমন নেবেন, ডিলাক্স আপনি সিঙ্গেল বেড যেটা আছে নর্মাল দিন হলে আপনার 1200-1300, এবং যদি আপনার শুক্র শনিবার হয় তাহলে সেটা আপনার 1700-1600, বুঝছেন তো। আর 4 বেড যেটা আছে, 4 বেড আপনার রুম বলতে ডিলাক্সটা মোটামুটি আপনার ফাঁকা বাজার হলে 1600-1500 এসি কিন্তু বলছি আপনাকে। আর যদি আপনার শুক্র শনিবার হয় সেটা 2000-2200, মানে এমন কিছু ডিফারেন্স না, আপনার 200-300 টাকা ডিফারেন্সটা আছে, বুঝছেন তো। আর সবথেকে বড় হচ্ছে আমাবস্যা। হ্যাঁ, কৌশি আমাবস্যার দিনটা আমি বলবো সবসময় সবাইকে বলবো যে যতটা কম আসবেন ততই বেটার। মানে ওই দিনটা কি বলুন তো, এমন একটা দিন মানে না খেয়ে শান্তি, না থেকে শান্তি, না ঘুরে শান্তি, কিনা কিছুই না আপনার, বুঝছেন তো। এটা হচ্ছে বড় ব্যাপার। আর দেখুন কৌশি আমাবস্যায় আমার এখন যে রুম রাখা আছে, রুমের রেন্ট মোটামুটি 5000-6000, ঠিক আছে, সিঙ্গেল বেড এসি। ব্যাপার হচ্ছে আপনি এসি বললেন, নন এসি একদম নরমাল রুম, নন এসি যেমন নেবেন দেখুন ফাঁকা দিনে হলে 500 থেকে স্টার্টিং, 500 নিচে রুম দিতে পারি না দাদা। আর শুক্র শনি হলে সেটা আপনার 600-700। মানে আপনার ডিফারেন্সটা ওই 200 টাকা 300 টাকারই, এর বেশি কিন্তু না, বুঝছেন তো। ফোন নাম্বারটা যদি বলে দেন কিভাবে যোগাযোগ করবেন? 6297639560। আরেকটা নাম্বার আছে, এই নাম্বার যদি কোনো কারণ না পাই 9563065161। এদিকে দেখছেন তারাপীঠ গেট, এদিকটা রয়েছে, আর ঠিক তার এদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা তো আসবেন, খাবার দাবারের তো দরকার। তো এইখানের মধ্যে আমরা প্রত্যেকবার এসে যে জায়গাটায় খাই আর কি, সেটা হচ্ছে এই হোটেল শিবশঙ্কর। আজকেও আমরা এখানেই যাব, এখানেই গিয়ে এখানেই খাওয়া দাওয়া সারবো। তো চলুন গিয়ে আমি ভেতরে গিয়ে আপনাদের পুরো রেটটা জানাচ্ছি। আমরা দুপুরের খাবার খেতে এসেছি হোটেল শিবশঙ্করে, আর নিয়েছি ভেজ থালি। এখানে আপনি সস্তায় প্রচুর খাবার পেয়ে যাবেন। এই হোটেলে এসেছি, এই হোটেলে এসির বন্দোবস্ত রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে যে খাবারটা দেখছেন এই পুরো থালিটার দাম 80 টাকা। এটা ভেজ থালি এখানে 80 টাকা করে। আইটেম দেখতে পাচ্ছেন শুক্তো আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে। এছাড়াও আপনি এখানে চিকেন, মাটন সব কিছু আইটেমই পেয়ে যাবেন। ফিশ থালিও এখানে পেয়ে যাবেন, সেটার দাম এখানে 150 টাকা পড়বে। মোটামুটি খাবার যেমন সুন্দর, আর খাবারের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। তারাপীঠে এসে অনেকে সন্ধ্যের পরে মাংস কিনে রান্না করতে দেয়, সেক্ষেত্রে কোথায় আপনারা রান্না করতে দিতে পারেন, আর কোথেকেই বা মাংস কিনবেন, তার একটা ঠিকানা আপনাদের একটু জানিয়ে দিই। এই সোজা রাস্তা বরাবর হেঁটে গেলে দ্বারকা নদীর ব্রিজ, তার পাশ দিয়ে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আর ঠিক তার বাম দিকে আপনি এইদিকে দেখতে পাবেন
নিউ আশা লজ, এই সামনের এই লজটা হচ্ছে নিউ আশা লজ। আর ঠিক তার পাশে হোটেল ছুটি, আর তার মাঝখানে একটা মাংসের দোকান আছে। এখান থেকে আপনারা চাইলে মুরগি কিনে নিতে পারেন, কিনে নিয়ে এখানে রান্না শুরু হয়, এখানে আপনারা রান্না করাতে পারেন। এখানে মুরগির দাম, আজকে আমি এসছি অগস্ট মাসের প্রথম সপ্তাহে, এখন মুরগির দাম যেটা চলছে, পোলট্রির মুরগি এখানে 220 টাকা করে, আর দেশি মুরগি এখানে দাম হচ্ছে 380 টাকা কেজি। ঘড়ির কাঁটা বলছে রাত 8:20। তারাপীঠ মন্দিরের আগে ঠিক ডান দিকের গলি দিয়ে ঢুকলাম তারাপীঠ মহাশ্মশানে। এই শ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেন বামদেব। দেখা পান মা তারার। সেই শ্মশানে গিয়ে পুজো দিলাম আমরাও, দেখলাম তান্ত্রিকদের তন্ত্র সাধনা। আর আপনারা যদি তারাপীঠ মহাশ্মশানের রাতের ভিডিও দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখছেন সামনে বয়ে যাচ্ছে দ্বারকা নদী। তারাপীঠ মন্দির যাওয়ার যে একটা ছোট্ট ব্রিজ রয়েছে সেটা, এবং ঠিক তার সামনে দিয়ে এগিয়ে গিয়েই বাঁ হাতে পড়বে মন্দির। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক, এবং মন্দিরের প্রসাদ খরচ কেমন কি সবটাই আপনাদের সেখানে গিয়ে জানাচ্ছি। মন্দির যাওয়ার পথে এই রাস্তায় অনেকগুলো আপনারা খাবারের দোকানও পেয়ে যাবে। এখানে যারা পুজো দেওয়ার পরে মনে করবেন টিফিনটাও সেরে নিতে পারে। এর মধ্যে আমরা এই যে দেখছেন পূজারিনী সুইটস বলে যে দোকানটা রয়েছে, এখান থেকে আমরা টিফিন করেছিলাম গতবার। তো এখানকার খাবার কিন্তু বেশ ভালো, এখান থেকে চাইলে আপনারা টিফিন করে নিতে পারেন। আর একটু এগিয়ে আসার পরে অনেকে কেনাকাটির জন্য বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এখান থেকে আচার আমি কিনেছিলাম। তো এখানে আচারের দাম ওই 250 গ্রাম জার যেগুলো, সেগুলো হচ্ছে 50 টাকা থেকে শুরু হয়। আর 500 গ্রামের জার যে আচারগুলো, সেগুলো ওই 90 টাকা করে শুরু হয়। আর একটু ভেতরে যে আপনি ঢুকবেন, এরকম ছোট ছোট প্রচুর পুজো দেওয়ার জন্য যে দোকানগুলো, যেখান থেকে আপনি ডালা সাজিয়ে নিতে পারবেন, সেই রকম দোকানও দেখতে পাবেন। এখানে প্রচুর রয়েছে, প্রচুর। এই হচ্ছে মন্দির গেট, আপনাদের দেখিয়ে দিই আমি। এই যে দেখছেন মন্দিরের লাইন পড়েছে, মন্দির গেট এটা। আর ঠিক তার পাশেই শ্রী গুরু পূজা ভাণ্ডার। ঠিক এই দোকানটা থেকে আমরা আমাদের ডালাগুলো সাজিয়ে নেব, এবং পুজোর সরঞ্জাম এবং পুরোহিত মশাই এখান থেকেই আমরা নিয়ে নেব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে তারাপীঠ মন্দিরের বাইরে। তারাপীঠ মন্দিরের বাইরে থেকে কিন্তু লাইন পড়ে গিয়েছে, কারণ আজকের শ্রাবণ মাসের শেষ শনিবার, এবং সেই সঙ্গে প্রচুর মানুষের ভিড়। শনিবার মানে বুঝতেই পারছেন তারাপীঠে কতটা ভিড় হয়। আর সেটাই আমাদের দেরিও হয়ে গেছে, 7:30টার পরে আমরা এসেছি। প্রায় 15 মিনিটের উপরে লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনো মন্দিরে প্রবেশ করতেই পারিনি।
দেখুন একদিকে মন্দিরের লাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে শনিবার কতটা লাইন, আর তার সাথে সাথে এখানে এমনি পুজো দেওয়ার পাশাপাশি হোমযজ্ঞেরও ব্যবস্থা আছে। ঠিক এই জায়গাটাতে এখানে কিন্তু চাইলে এখানে হোমযজ্ঞ দেওয়া মানে হোমযজ্ঞ করা যায় এইভাবে। এখানে বিভিন্ন মানুষ এভাবে হোমযজ্ঞ করেন এখানকার সেবায়তদের হাত ধরে। আর তার পাশাপাশি এই জায়গাটা হচ্ছে যে বলিস্থান, এখানে বলি দেওয়া হয়ে থাকে, এখনও বলি প্রথা তারাপীঠে রয়েছে। আর এর পাশাপাশি এদিকে আরও যদি আপনি আসেন, এদিকেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা যজ্ঞ হয়েছে এবং সেটা সম্পন্ন হওয়ার পরে ঠিক এই জায়গাটায় এখনও কিন্তু সেই যজ্ঞের আগুন জ্বলছে। একদিকে এখানে যজ্ঞের আগুন জ্বলছে আর ওখানে একটা যজ্ঞ চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এই লাইনে, দেখতে পাচ্ছেন অনিমেষ দা, গুড্ডু সবাই এই লাইনে দাঁড়িয়ে। আর আপনাদের বলে রাখি আজকে শনিবার এসছি আর কত ভিড় জানেন তো, ওই জন্য আর ফ্রি এর লাইনে দাঁড়ানোর রিস্ক নিইনি, কারণ ফ্রি এর লাইনে দাঁড়ালে আপনার সময় কম করে হলেও 4 ঘন্টার উপরে তো লাগবে। আর উপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো মেনলি কিন্তু ফ্রি এর লাইন, মানে বিনামূল্যে আপনি লাইন দিয়ে মায়ের কাছে যেতে পারবেন। আর এটার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, সেটা আমাদেরকে বলা হয়েছে 300 টাকা। 300 টাকা দিলে এই লাইন দিয়ে প্রবেশ করে একটু হলেও তাড়াতাড়ি পুজো দেওয়া যায়। এখনও পর্যন্ত 45 মিনিট হয়ে গেছে, আমরা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এইমাত্র টাকা দিয়ে আমরা প্রবেশ করতে পারলাম, তবে তার মধ্যেও লাইন দেখুন, সেই বাইরে থেকে কিন্তু লাইন পড়ে রয়েছে। মন্দির গেটের বাইরে তো আপনাদের দেখালামই, আর এখনও এই যে রেলিংগুলো দেখছেন, রেলিংয়ের বাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড় এখনও রয়েছে। এই শনিবার কয়েক লক্ষ মানুষ এই তারা মায়ের মন্দিরে কিন্তু আসেন। আর এই সামনে দিয়েই প্রবেশ করতে হবে মন্দিরের যে মেন প্রবেশদ্বার, মা তারার যে মূল দরজা, সেই দরজাতে। আমরা রয়েছি তারাপীঠে। তারাপীঠে আজকে পুজো দিলাম আমরা, আর যে মানুষটার জন্য আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি ইনি হলেন শ্যামল ব্যানার্জি, এখানকার পুরোহিত। আমাদের পুরো পুজোর ব্যবস্থা উনি করে দিয়েছেন, ভেতরে মায়ের সাক্ষাৎও উনি করিয়েছেন। শ্যামলবাবু যদি একটু ডিটেলসে বলেন যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং পুজোর এই যে ডালা থেকে শুরু করে সবকিছু যদি একটু বলে দেন। যোগাযোগ বলতে আমার ফোন নাম্বারটাই সব, ঠিক আছে? ফোন নাম্বারটা পেলেই সে আমার সাথে যোগাযোগ করতে পারবে, এই একটা কথা। আর একটা ভোগের ব্যাপারে হচ্ছে যে ভোগ যেমন নেবেন সেইভাবে ভোগ পাওয়া যায়। একবার 1100 টাকাতে শুরু থেকে 3000, 5000, 10,000, 25,000, 20,000 পর্যন্ত ভোগ খাওয়ানো যায়। আর স্পেশাল ভোগ দেওয়া হয়, থালা ভর্তি স্পেশাল ভোগ। সেখানে থাকে পোলাও, 2-3 রকম সবজি, মাছ, মিষ্টি, পায়েস, চাটনি এবং নানা রকম শাকসবজিও থাকে। আচ্ছা, আর কৌশিকী অমাবস্যায় কেউ যদি আসেন তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? কৌশিকী অমাবস্যায় এলে তার সাথে আমাকে মোটামুটি 10 দিন আগে আমার সাথে মানে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ফোন নাম্বারটা তার জন্য? হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 8617068937। অসংখ্য ধন্যবাদ। ওনার থেকে আমি যতটা পারলাম ডিটেলস নিলাম। আমি ওনার নাম্বারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কৌশিকী অমাবস্যা বা এমনি সময়ও যদি আপনি আসেন, শ্যামলবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো মানুষ এবং খুব ভালোভাবে আপনাকে পুজোর ব্যবস্থাও উনি করে দেবেন। পুজো দিয়ে বেরিয়ে আপনাদের বাড়ির জন্য নিশ্চয়ই প্যাড়া কিনবেন। তো এই যে হোটেল ব্লু স্টার দেখছেন, এই হোটেলটার ঠিক পাশে একটা ছোট্ট প্যাঁড়ার দোকান আছে, জগন্নাথ প্যাঁড়া ভাণ্ডার। তো এই প্যাঁড়ার দোকানটা ছোট হলেও এখানকার প্যাঁড়ার কিন্তু টেস্ট বেশ ভালো। এখানে 2 রকমের প্যাঁড়া আছে। আমি দাদার কাছে জিজ্ঞেস করে নিচ্ছি, আপনি জেনে নিন দামটা। দাদা, প্যাঁড়ার দাম কেমন আছে যদি একটু বলুন? 360 টাকা কেজি আর 340 টাকা কেজি। 360 টাকারটা কি ওটা আরও ভালো? ওটা কি দিয়ে ভাজা হয়? ক্ষীর দেওয়া হয়, ক্ষীর দিয়ে ভাজা হয়। আর 340-এরটা? ওটা ক্ষীর দেওয়া হয়, চিনি কম বেশি থাকে। আচ্ছা আচ্ছা। উনি যেটা বলছিলেন যেখানে
প্যারা দু রকমের পাওয়া যায়, 360, 340। এছাড়াও এখানে নকুলদানা, ডোর, আলতা সব রকমই আপনি পেয়ে যাবেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আমরা ফিরছি মা তারা এক্সপ্রেসে করে, আর ট্রেনে এই মুহূর্তে বসে রয়েছি, সময় পাইনি, ওই জন্য ভিডিওটা বাইরে করা হয়নি। অনেকটা কম সময় নিয়ে আমরা এসছিলাম জেনারেল কবিগুরু এক্সপ্রেসে। ওটার ভাড়া নিয়েছিল জেনারেলে 85 টাকা, আর আমরা ফিরছি মা তারাতে, এটাও জেনারেল টিকিট কাটা স্টেশন থেকে, এটা নিয়েছে 90 টাকা। তো আপনারা চাইলে এইভাবেও চলে আসতে পারেন। সিটের কথা যদি বলেন, সিট যথেষ্ট ফাঁকা থাকে, তো আপনারা চলে আসুন, তারাপীঠে ঘুরে যান। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এক্সপ্লোর বাংলার সাথে থাকুন। আর এক্সপ্লোর বাংলার সাথে থাকতে গেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।